আচ্ছা, এই মেয়েটার কথা মনে আছে সবাই? এই মেয়েটা কিন্তু তার বেস্ট ফ্রেন্ডের কাছে ঠকে গেছিল, বেস্ট ফ্রেন্ড দ্বারা প্রতারিত হয়েছিল। বেস্ট ফ্রেন্ড আসলে কোনো একটা ঝামেলা করছিল তার সংসারের মধ্যে, তার জন্য তার সংসারটা ভেঙে গেছে। তারপরে এই ছবিটা দেখার পর আমি আসলে এই দুইটা ঘটনা একদম রিলেট করতে পারতেছিলাম। আসলে এই মেয়েটার কি দোষ আছিল? যদি দোষও থাকে, ওই যেগুলো বলছে, যে দোষগুলো এই মেয়েটার দেখাইছে যে বিয়ের আগে নাকি হ্যান করছে তান করছে, বিয়ের আগে করছে, বিয়ের পরে যেটা গেছে গেছে, এটাতে এত বেশি দোষ দেওয়ার দরকার ছিল না। এই মেয়েটারে বাসায় না খাওয়াইলো, পড়াইলো, সব কিছু করলো। আর এই কুত্তায় ফকিন্নির জাতগুলো এমনই থাকে, না পাইয়া পাইছে, আসলে কি থুইয়া কি করবে এটা আসলে বুঝতে পারে না। মানে এমন নজর লাগাইছে বান্ধবীর সংসারের মধ্যে, একদম বান্ধবীর সংসার ধ্বংস করে দিয়েছে। নয় কিন্তু এগুলো আগেই কইছিল, কেউ বিশ্বাস করেন নাই। আসলে বিশ্বাস আসলে আমরা করি না এমন না, কিন্তু এইসব ঘটনা কিন্তু আগেই বলছিল যে ওদের বিয়ে হয়েছে বা ও আমার জিনিসপত্র নিয়ে পড়ছে। ওর এই কথাগুলো দেখেন, প্রত্যেকটা কথা মিলে গেছে। ওর এই কথাগুলো চলেন আমরা একটু শুনি। আর সেকেন্ড কথা হচ্ছে, সে আমার ড্রেস কোথায় পাইলো? যে ভিডিওটা করলো, যে ড্রেসটা পরে, ড্রেসটা টোটালি আমার ড্রেস। ইভেন আপনার একটা জিনিস, আপনার যে কোনো জিনিস হোক, সেটা আদার্স একটা পারসন ইউজ করতেছে, আপনি দেখলে কিন্তু আপনার জিনিস আপনি চিনতে পারবেন। তার কানে দুল ছিল, কানে দুল সে কোথায় পাইলো? সেটা আমার। সে নোজ পিন কোথায় পাইছে? সেটা আমার। কজ আমার জিনিস আমি খুব ভালো চিনি। সেপারেশন হওয়ার পরে এই জিনিসগুলো প্রাক্তনের বাসায় ছিল, আমি জিনিসগুলো আনতে পারি। তো এই জিনিসগুলো সে কোথায় পাইলো? আর তাকে আমি কখনো দেখি নাই মাথায় ঘুমটা দিয়ে থুতনির কাছে এইভাবে ওনাটা ধরে কথা বলতে। তার ভিডিও আপনারা খেয়াল করলে দেখবেন অনেকবার কাট গেছে ভিডিওটাতে। কেন কাট গেছে? কজ তার ইয়ারিং দেখা যাচ্ছে, সেইটাকে ঢেকে ঢেকে রাখছে দেখা না যায়। সেকেন্ড আসি, সে খুব নিজেকে অনেক চালাকটুকু ভাবছে। যে ড্রেসটা সে পরছিল, ড্রেসের যে ওড়নাটা এরকম হচ্ছে, একটা জর্জেটের ওড়না, ওড়নার এই পার্টটাতে হচ্ছে প্রতিবাসন কাট ছিল, আর নিচের পার্টের নাই। সে নিচের পার্টটাকে উপরে দিচ্ছে, আর এই যে পার্টটাতে হচ্ছে প্রতিবাসন ছিল, সেই পার্টটাকে নিচে দিচ্ছে। সে ফোনটা ধরছে এইভাবে যাতে কাজগুলো বোঝানো যায় যে ড্রেসটা আসলে কোনো কাজ। সেপারেশন হওয়ার পরে আমাকে হচ্ছে ড্রেস দেওয়া হয় নাই, দেওয়া হয়নি বলতে ভুল হবে। হ্যাঁ, আমাকে ড্রেস দিছে। তবে কি ড্রেস দিছে? বিয়ের পরে যে ড্রেসগুলো হচ্ছে আমি আমার আপুর বাসা থেকে নিয়ে যে ওখানে ঘুরছিলাম, সেই ড্রেসগুলো আমাকে ফেরত দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে বিয়ের পরে কিছু ড্রেস কিনছিলাম, বাসায় রেগুলার ওয়্যারের জন্য যে ড্রেসগুলো কিনছিলাম, সেগুলো ড্রেস আমাকে দেওয়া হয়েছে। বাট আমার বাইরে পরার জন্য যে ড্রেসগুলো ছিল, সেই ড্রেসগুলো আমাকে দেয় নাই। ইভেন পার্টি টাইপের যে ড্রেসগুলো আমার হিউজ পরিমাণে কিনা থেকে নিজের যতটুকু না কিনতে, তার থেকে আমার হিউজ পরিমাণে ড্রেস আসছে হচ্ছে পেয়ারে। তো আমার কথা, 4 টাকা দিয়ে যে ড্রেসগুলো ছিল সেগুলো আমাকে না দিলেও ওই ড্রেসগুলো আমাকে দিতে পারতো, আমাকে সেটাও দেয় নাই। ওদের আসলে আগের থেকে ইন্টেনশন ছিল যে নাজিম তানিশাকে বিয়ে করবে, মিমকে ছাইড়া দিবে। এর একটা সবচেয়ে বড় প্রমাণ হয়েছে এরপর কিন্তু নাজিম মিমকে তার ড্রেসগুলো দেয় নাই। যেগুলো বাসায় পরা ড্রেস ছিল ওই কয়েকটা ড্রেস দিছে, কিন্তু যে দামি দামি ড্রেস ছিল ওগুলো কোনো কিছু কিন্তু নাজিম মিমকে ফেরত দেয় নাই, ফেরত দেওয়া হয়নি। এটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে কি সুন্দর একটা কাপড় ছিল, কত সুন্দর ওদের সংসার ছিল। মানে বাইকে যাওয়া, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সবকিছু নর্মাল ছিল। আসলে নিজের সংসারে তৃতীয় কাউরে না করাতে দেওয়া উচিত না। আর আমার আসলে একটা জিনিস অবাক লাগে, মানে যে বিছানায় তুই তোর বোরে নিয়ে ঘুমাইছস, যে বিছানায়, যে ঘরের, এই যে রান্নাঘরে নিজের বোরে দেখা অভ্যস্ত, যে ঘরে আসলে নিজের বোরে, সেই ঘরে সেই বউয়ের বেস্ট ফ্রেন্ড নিয়ে আসলে একটা পুরুষ কিভাবে থাকতে পারে? তো মানে ওর কি একটু স্মৃতি মনে পড়বো না, একটু মনে পড়বো না যে আসলে কি করবো? তারপরে নতুন নাটক তো বের হয়েছে, যে কাবিন কি করছে না করছে। আমার মনে হয় ওর যে বউয়ের ভিডিওটা বের হয়েছিল, ও যে বউসা ছিল, তখনই হয়তো ওদের বিয়ে বা কাবিন কিছু হয়ে গেছিল আর কি। এটা আসলে প্রমোশনাল ভিডিও টিডিও কিছুই ছিল না, তখনই হয়তো ওদের বিয়ে টিয়ে হয়ে গেছে, এরকম কিছু একটা হইবা। হ্যাঁ, মানে মায়া হয় আমার, কি সুন্দর একটা সংসার ছিল, দুজনের চেহারায় কি মায়া, মেয়েটা কি মিষ্টি, কি আসিল আর কি হয়ে গেছে। এর থেকে আসলে কি ওর ফ্রেন্ড কি অনেক বেশি সুন্দরী ছিল? মানে সুন্দরী কি সবকিছু? সৌন্দর্য আসলে কতদিনের, শারীরিক সৌন্দর্য আসলে মানুষের কতদিন থাকে আসলে দেখবো। থাকুক, দোয়া করি এরকম যার একজনের সংসার ভাঙছে আর কারো সংসার না ভাঙুক। আর একটা বোন কমেন্ট করছে, কমেন্টটা আমি একটু পড়ি চলেন। শকুনের নজর বোন তোর যেমন তাকাইছত, পরের স্বামী গিল্লা ফেলছত, সাব্বাস ডট ডট ডট। তারপরে বলছে যে বোন একটা নিয়ে থাকিস আর নজর দিস না কারো জামাইয়ের প্রতি, অন্যের ব্যবহার করা জিনিস কেমনে নেস ইয়াথু। আসলে ভাই তোর বেস্ট ফ্রেন্ড আছে, ওইটা তুই কেমনে ওর সাথে ঘুমাতে পারবি? ও যে জায়গায় সবসময় থেকে আসছে ওই জায়গায় কেমনে থাকতে পারবি?